ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না, হ্যাঁ ভাইয়া এনার্জি পাচ্ছি না, ভাইয়া ঘুম ঘুম লাগতেছে, ভাইয়া আজকে 10 ঘন্টা পড়ছি কালকে আর পড়তে পারতেছি না, এটা খুব সিম্পল একটা সলিউশন লিখে দিই। যখন পড়তে ইচ্ছা করবে না, ঘুম ঘুম লাগবে, হ্যাঁ, মুখে পানি প্লাস চা স্ল্যাশ কফি প্লাস থাপ্পড়। ঠিক আছে, ধরো তোমার একান্ত খুব পড়তে ইচ্ছা করছে না, আমি যে আইডিয়াটা বলবো এটা শুনে খুব স্টুপিড লাগতে পারে, মনে হতে পারে স্যাডিস্ট মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস, আই হ্যাভ ডান ইট মাইসেলফ। আমাকে তুমি পাগল বলতে পারো, বাট আমি তো বোর্ড ফার্স্ট, তুমি তো না। সো আমার জন্য ওয়ার্ক করছেন বলতে পারো। খুব ঘুম লাগতেছে, পড়তে ইচ্ছা করছে না, মুখের মধ্যে যায় 4-5 বার পানি দাও, তারপরে ভিজা গালে আয়নার দিকে নিজের দিকে তাকা, ডান হাত দিয়ে, হ্যাঁ, যেটা যার হাত যে এত শক্ত বেশি, ফাট করে একটা থাপড় দিবে, একদম মানে যাতে লাল টকটকা হয়ে যায়। তারপর দেখবে একদম খুব সুন্দর মতো সেক্স চলে আসছে। কেন থাপড়াইতে বলতেছি বলো দেখি? কারণ তুমি সেই পাবলিক যে আজীবন গল্প দিত আমি জীবনে এই করে দেখাবো, ওই করে দেখাবো। এখন এইচএসসি পরীক্ষা 30 দিন আগে তোমার লিটারালি পড়ার জন্য মোটিভেশন লাগে, পড়ার জন্য নিজের থাপড়াইতে লাগে। ওই থাপড়টা দেওয়ার পর লজ্জা লাগবে যে চি ম্যান, সে মনিউ রহিম করিম সেলিম জরিনা, আজকেও পড়তে চাচ্ছিস না, আর কবে পড়বি তুই, আর কবে? মানে এইচএসসি চলে আসছে ম্যান, 30 দিন পর এইচএসসি, আর কবে? আর কি খাবা? এনার্জির জন্য চা, শেষ। কাজটা করে দেখো, দেখবে কার লাগছে। দেখো, প্রত্যেকের একাডেমিক কামব্যাক না হওয়ার একটা বড় মেইন রিজন থাকে, মেইন রিজন। এখন এগুলো অনেকগুলো রিজন হতে পারে। হয় রিলেশনশিপ গত ইস্যু, 2 হয়তো আমি ফোনের কারণে ডিস্ট্রাক্টেড, 3 হয়তো ঘুমাচ্ছি অনেক বেশি, 4 হয়তো আমি অ্যাডিক্টেড, 5 হয়তো আমি পড়াশোনা করতেই চাই না, আমি অলস, 6 হয়তো আমাকে কেউ পড়াশোনা করতে দিচ্ছে না, 7 হয়তো ফ্যামিলি প্রবলেম, 8 হয়তো আমার ভার্সিটি বা আমার স্কুল বা আমার কলেজ বা আমার টিচার ভালো না, 8 হয়তো আমি জাতের বইগুলো পড়তেছি না। তোমার প্রবলেম আমি কিন্তু জানো, এখানে যতগুলো প্রবলেম বললাম এর বাইরে 100 প্রবলেম আছে। তোমার যে মূল রিজন, ধরো তুমি অ্যাডিক্টেড, অ্যাডিকশনের কারণে পড়া হইতেছে না এই মোমেন্টে, কিন্তু যাই কর অ্যাডিকশন বাদ দিয়ে যতই পড়া হয়, ধরো তোমার রিলেশনশিপ ইস্যু করতেছে, ওই টক্সিক জায়গা থেকে বের না হয় যতই যা করো পড়া হবে না। ধরো তুমি একজন খারাপ টিচারের কাছে পড়ো, একটা বিশাল লম্বা 14 ঘন্টার কোর্সে পড়ো, যেখানে চ্যাপ্টারে তোমাকে 14 ঘন্টার করে ক্লাস করো, 45 ঘন্টার ক্লাস, তোমার একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি ক্লাস দেখে দিচ্ছ কিভাবে একাডেমিক কামটা করো, তখন নিজেকে রুট কজটা বের করতে হবে, আমার আসলে প্রবলেমটা কোথায় আছে, দেন ওটা সলভ করতে হবে। সেখানে আমাদের থার্ড যে জিনিসটা লিখতে হবে সেটা হলো আমার প্রবলেমস, আমি কি কি প্রবলেম সলভ করতে চাই, দেন রুট কজ গুলো আগে ডিলিট করতে হবে, ধীরে ধীরে।